صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله সমগ্র তারিফ সমস্ত প্রশংসা সে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে দুনিয়ার বুকে নির্বাচন করে ঈমানওয়ালা বানিয়েছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ করে শ্রেষ্ঠ কালাম আল কোরআন কারীমের কথা শোনা এবং বলার তৌফিক ইনায়াত করেছেন। এই সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্রধান বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর ওসিলা পেয়ে আমরা হেদায়েত পেলাম, যে নবীর ওসিলা করে আমরা জান্নাতের রাস্তা পেলাম, জাহান্নাম থেকে বাঁচার সাবধানতার পথ পেলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, সমাজ সর্বকিছু আমরা পেলাম। সেই রাসূলের দরবারে আমরা তিনবার দরুদ শরীফ পড়লাম, আমরা একবার ছোট্ট দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন আমরা জানি সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সারা দিনে বরকতময় দিন। এই জুমার দিনে অনেকগুলো বিশেষ আমল আছে। অনেকগুলো আমলের মধ্যে একটা আমল তো আমরা সবাই জানি, সেটা হলো কি দরুদ শরীফ। দরুদ শরীফ সারাদিন যত বেশি বেশি পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তত বেশি প্রিয় হতে পারবো। আমি যদি মনে করি আল্লাহর কাছে আমি প্রিয় হব, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাশরের ময়দানে, যেদিন সকল হায় আফসোস, হায় নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে নেবেন, তালাশ করে নেবেন যে কে কত বেশি নবীর শানে দরুদ শরীফ পড়েছিল। দরুদ শরীফ পড়ার দরুন মানুষ অনেক উচ্চ মাকামে পৌঁছে যেতে পারে। তো জুমার দিনের বহু আমলের মধ্যে একটা আমল হলো দরুদ শরীফ বেশি বেশি করে পড়া। দ্বিতীয় আমল হলো জুমার দিনে দোয়া বেশি বেশি করে পড়া। দোয়া বেশি বেশি করে করা, আল্লাহর সঙ্গে কন্টাক্ট করা। আল্লাহ তাআলা এতে ভীষণ খুশি হন বান্দার প্রতি। আল্লাহর কাছে যে যত বেশি চাইতে পারবে, এই চাওয়াটা বলা হয়েছে এটা একটা ইবাদত। হাদিস শরীফের মধ্যে এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া একটা হলো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা আমলের শেষে দোয়া করো। যে কোনো গুরুত্বপূর্ণ আমল, নামাজ পড়েছো একটু দোয়া করে নাও, কোরআন পড়েছো একটু দোয়া করে নাও, কোরআন শেখাশেখি করেছো একটু দোয়া করে নাও, তালিম পড়েছো একটু দোয়া করে নাও। কারণ দোয়া হলো আমলের মগজ বলা হয়েছে। মগজ আবার বুঝি, মগজ যদি কোনো প্রাণীর মধ্যে না থাকে, মানুষের মধ্যে না থাকে, সে বিবেক হারা হয়ে যায়। তো মগজটা এত দামি জিনিস। তো আর দোয়া ও মুখুল ইবাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া হলো ইবাদতের মগজ, হলো সমস্ত আমলের মগজ হলো কি বলেন দোয়া। এই জন্য হজের শেষে, হজ হয়ে গেল দোয়া করো, উমরা হয়ে গেল দোয়া করো, কুরবানি করলাম দোয়া করলাম, সদকা করলাম দোয়া করলাম। আর সদকাটা বলা হয়েছে বৃহত্তম আমল, বিশাল আমল। বলা হয়েছে সদকা মানুষের লিখে রাখা, নসিবে লিখে রাখা বিপদকে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে নসিবে আপনার বিপদ লেখা রয়েছে কেউ টলাতে পারবে না। হ্যাঁ, এটা হবেই হবে। এমন মুসিবতকে যদি কিছু টলিয়ে দিতে পারে, সেটা বলে কি বলেন সাদকা। কি বলেন সাদকা। আর সাদাকাতু রাসূলুল্লাহ, as-সাদাকাতু তুতফিউল গাযাবার রাব। সাদকা হলো আল্লাহ পাকের গুস্তাকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রেগে যখন যান, আযাবের ফয়সালা করে দেন, আল্লাহ পাক আমাদের আমলে ক্ষিপ্ত হয়ে যান, নানান পেরেশানি এনে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দোয়া, এই দোয়া যারা করতে পারবে, দোয়া ইবাদতের মগজ স্বরূপ, এবং দোয়া হলো মুমিনদের হাতিয়ার স্বরূপ। কি স্বরূপ বলেন? হাতিয়ার স্বরূপ। জুমার দিনে দ্বিতীয় আমল হলো বেশি বেশি ইস্তিগফার করা। কি বলা বলেন? ইস্তিগফার। আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনাহ করা। আর 24টা ঘন্টা শয়তান তো পরিকল্পনা করে রেখেছে যে তোমাকে সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে যে কোনো প্রকার গুনাহ করাবো, গুনাহের মধ্যে লিপ্ত করাবো, তুমি বুঝতে পারবে না গুনাহ হয়ে যাবে। তো এই আমাদের ইস্তিগফার যে যত বেশি করে পড়বে, বা যে ইস্তিগফার পড়ার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত গুনাহগুলো অটোমেটিক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের তো অনেকগুলো ফায়দা আপনারা শুনেছেন, 5 থেকে 6টা বড় বড় ফায়দা আছে। সবথেকে বড় ফায়দা যেটা আমার আপনার প্রয়োজন, যে আল্লাহ পাক আমার গুনাহটাকে কি করবেন বলেন maaf করবেন। তিনটা আমল। 4 নম্বর জুমার দিনের আমল, যে আমলটা আমাদের খুব গুরুত্ব
গুরুত্বপূর্ণ বর্তমান সময় অনুযায়ী, যেই সময় আমরা পুরো বিন্দাস ঘুমিয়ে রয়েছি, আমাদের মধ্যে কোনো চেতনা নেই, কোনো সচেতন নেই, সেই মুহূর্তে আমরা কি জানি যে আজ বাতিলপন্থী বা মুসলিম বিরোধী যে যারা চিন্তা ভাবনা সোচ রাখে, তারা 24টা ঘন্টা একটাই চিন্তা ভাবনা করে আছে যে মুসলমানদেরকে কিভাবে সাইজ করা যায়, কিভাবে ব্যবস্থা করা যায়। যত টার্গেট মুসলমানদের প্রতি। আজ আপনি দেখুন এই দীর্ঘ 10 বছরের মধ্যে 2014 থেকে শুরু করে আজ 2024 শেষ হতে চললো, শুধু ইস্যু একটাই। আপনি ম্যাগাজিন দেখেন, পেপার দেখেন, আপনি মিডিয়া দেখেন, রাষ্ট্রীয় খবর দেখেন, শুধু মুসলমান আর মুসলমান। কেন? যত ব্যথা মুসলমানকে নিয়ে। কেন? কারণ হলো মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলছেন ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তুমি সিংহাসনে বসবে, তুমি বাদশাহিত্ব করবে, তুমি রাজত্ব করবে, তোমার হাতেই নিয়ন্ত্রণ থাকবে। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার তুমি ঈমানওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। আজ রাজশাহী দরবার আমাদের হাতে সম্পূর্ণ টেকে যাওয়া দরকার ছিল, কিন্তু তারা এটা, আমরা কোরআনের কি ব্যাখ্যা করি, আমরা ওলামারা কোরআন সম্বন্ধে জানি, হুফাজ কিরামরা জানে, মুফতি সাহেবরা জানেন, সাধারণ ব্যক্তি শুধু কোরআনটা জাস্ট পড়তেই জানে। আপনি কি জানেন যারা গায়ের কম, যারা এসব নিয়ে রিসার্চ করে, তারা সুন্দর করে কোরআনও পড়তে পারে না? তারা কোরআনও পড়তে পারে, কোরআনের মানেও জানে। তারা কোরআন থেকে পেয়েছে যে মুসলমানদের ইতিহাস বলছে যে এরা যদি সত্যিকারের ঈমান আমল এদের মধ্যে চলে আসে, বিশ্বের কোন গ্রেট থেকে গ্রেট শক্তি ক্ষমতা, যতই ক্ষমতা প্রয়োগ হোক না কেন, এই মুসলমানকে কোনোদিন পরাজিত করা যাবে না। তাই আপনি দেখছেন কখনো মুসলমানদের কোরআনের উপরে হামলা, কখনো কোরআনের উপরে মামলা, কখনো একটার পরে একটা মসজিদকে কেন্দ্র করা হয়েছে। এই মসজিদে মন্দির আছে, এই মসজিদে অমুক কিছু আছে, এখানে রামের ভক্তরা পূজা করতো। কেন? ব্যাপার হচ্ছে তারা জানে যদি মুসলমানদের আসল জায়গায় আঘাত করা যায়, সারা দেশের মানুষের মাইন্ড ফিরে যাবে কোন দিকে? ওই দিকে। আসল যে ভারতের পরিকাঠামো, সেটি কারো মাথায় থাকবে না। তো একটার পরে একটা ইস্যু বার করে, একটার পরে ইস্যু এমন পর্যায়ে পৌঁছে গেছে, আপনি কি ভাবতে পারেন যে পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী যে এত বড় ক্ষমতা, যে হিন্দু মুসলমান সমস্ত ধর্মকে নিয়ে এক চোখে রাখা দরকার, সে ওপেন আজ থেকে 3 দিন আগে, বেশি দিনের গল্প নয়, 3 দিনের মাত্র আগে পার্লামেন্টে উঠে বলছে, এমন একটা ভাষায় বলছে যে এই মুসলমানরা হচ্ছে ঘুষপেটিদেরকে আগে বার করা দরকার। আমরা ঘুষপেটি? হ্যাঁ, আমার বাড়ি থেকে চলে এসেছি, আমাদের বাপ দাদা জন্ম, আমাদের ভারতের সমস্ত কিছু, এই ভারতকে ইংরেজের ব্রিটিশের হাত থেকে, শাসন থেকে রক্ষা করনেওয়ালা সব থেকে আগে এসেছিল বলেন, এই মুসলমানরা আগে এসেছে। আজও পৃথিবীর ইতিহাস থেকে মোছাতে পারেনি, চেষ্টা করতে ওই ইতিহাসটাও তুলে দেবে, কিন্তু ভারতের আপনার গেট অফ ইন্ডিয়াতে এখনো কত হাজার মুসলমানদের নাম লেখা রয়েছে, যারা এই ভারতকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে। কিন্তু ভেবে দেখেন, আজ যারা আমাদের বিরোধী শক্তি, তারা 24টা ঘন্টা টার্গেট করছে মুসলমানদের। কি করে এদেরকে শেষ করা যায়, কিন্তু কি করে এদেরকে সামলানো যায়, কিভাবে চাকরি থেকে বঞ্চিত করা যায়, কিভাবে ধর্ম থেকে সরা যায়, মসজিদ থেকে তারা দূরে সরানো যায়, কিভাবে কোন ভাবে এই মুসলমানদেরকে পিছিয়ে রাখা যায়, তারা 24টা ঘন্টা প্ল্যানিং করছে। আর আমরা কি প্ল্যানিং করছি? আমাদের কোনো প্ল্যানিং নাই। আমরা জানি না যে আমাদের বিষয়ে কত হাঙ্গামা চলছে। আমরা জানার চেষ্টাও করিনি যে ভাই মুসলমানকে ইস্যু না করে, মুসলমান শব্দ না বললে টিভি চ্যানেল চলবে না। আপনি জানেন, যদি মুসলমান শব্দ যদি বড় না করায় টিভি চ্যানেল চলবে না। মুসলমান শব্দ যদি না বড় করার ক্ষমতাও আসতে পারবে না। এই মুসলমানদের নামে ভয় দেখিয়ে তারা বাতিল শক্তিকে একত্রিত করেছে। আজ এই কঠিন পরিস্থিতির সময় বিশ্বের একটার পরে একটা খবর যারা আমরা দেখছি, সিরিয়া থেকে শুরু করে, ফিলিস্তিন থেকে শুরু করে, যাই কোনো প্রকারে আল্লাহ সিরিয়াকে রক্ষা করলেন, ফিলিস্তিন এখন রক্ষা করতে পারেনি। বিভিন্ন টার্গেটে একটার পরে একটা, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না সেই পরিস্থিতি ভারতে আসবে না। কেউ কোনো গ্যারান্টি নাই। কেন? যেহেতু বিশ্বের গ্রেট শক্তি সম্পূর্ণ তারা খেলছে মুসলিম বিরোধী হিসাবে। আজ ভারতের যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, ভাবতে হবে খুব কঠিন অবস্থায় আমরা রয়েছি। আমরা বিলকুল ঘুমের মাধ্যমে রয়েছি, আমাদের কোনো সচেতন নেই, কোনো চেতনা নেই। সব থেকে বড় চেতনা যে আমরা কিছু পারি আর না পারি, কম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে চলতে পারবো। আল্লাহ পাকের সব থেকে বড় হুকুম
যে জমিনটা আল্লাহ পাকের, যে খেলাফতটা আল্লাহ পাক দেবেন, যেই সম্মান ইজ্জত হায়াত মওত কার হাতে বলেন? আল্লাহ পাকের হাতে। কম করে এতটা তো আমরা পারবো যে সে আল্লাহকে মানিয়ে নেব। আমার আল্লাহকে মানাতে পারছি না, আর আল্লাহকে মানাবার সব থেকে প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ হলো কি বলে? নামাজ। এবার আসল কথায় আসি। এই এতগুলো কথা বলার উদ্দেশ্য যে আমাদের ভারতবর্ষের পরিস্থিতি একটু ভালো করে যদি খতিয়ে দেখেন খুব ভয়াবহ। তাহলে এই সময় আমাদের করণীয় কি? চিন্তা করে দেখেন। আজ থেকে 1445 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এরকম অবস্থা আসবে, এরকম অবস্থা আসবে। আমার রাসূল বলে গেছেন, তোমরা ওই সময় একটা আমল করো, বাতিল যতই প্ল্যানিং করুক না কেন, বাতিল যতই মুসলমান করুক না কেন, বাতিল যতই বলুক তোমাদের মসজিদের নিচে রাম মন্দির আছে, অমুক কিছু হয়েছে, আর যাই করুক না কেন, বলছি এর থেকে আরো ভয়াবহ পরিস্থিতি আসতে পারে। এর থেকে আরো কঠিন অবস্থা আসতে পারে। তাহলে আমরা আমাদের রাস্তাটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জুমার দিনে সূরা কাহাফ পড়ো। কি বলেন? সূরা কাহাফ পড়ো। ওষুধ দিয়ে দিয়েছেন। কি বলেন? তোমরা জুমার দিনে সূরা কাহাফ পড়ো। সূরা কাহাফ যদি কেউ পড়ে, পৃথিবীর মধ্যে যত ফিতনা আছে আর যত ধরনের ফিতনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ফিতনা থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। কুরআন কারীমে সূরা কাহাফটা রয়েছে 15 পারা। কত পারা আছে বলেন? 15 পারা আর 16 পারা মিলিয়ে সূরা কাহাফটা আছে। সূরা কাহাফ অনেক লম্বা সূরা, আমি সবগুলো ব্যাখ্যা করব না, শুধু সূরা কাহাফের একটা 2 পৃষ্ঠার ব্যাখ্যা করেছি, যেটা 15 এবং 16 মিলিয়ে আছে। সূরা কাহাফ এত গুরুত্বপূর্ণ কেন? সূরা কাহাফের মধ্যে কি মেসেজ দেওয়া হয়েছে? সূরা কাহাফের মধ্যে এটা মেসেজ দেওয়া হয়েছে যে পৃথিবীর মধ্যে যত পাওয়ারশীল আছে, যত শক্তিশালী আছে, তার উপরও শক্তিশালী একজন আছে। সূরা কাহাফ এই মেসেজটা দিচ্ছে। আর কি দিচ্ছে? যে আপনার যখন রক্ষাকারী কেউ থাকবে না, যখন পৃথিবীর সমস্ত শক্তি আপনাকে একা ছেড়ে দেবে, আপনার সিকিউরিটি নাই, আপনার ফৌজি নাই, আপনার প্রশাসন নাই, আপনার পুলিশ নাই, আপনার দেহরক্ষী নাই, আপনার পার্টি নাই, আপনার ইউনিটি নাই, আপনার ক্লাব নাই, কিছু নাই। সূরা কাহাফ এটাই মেসেজ দিচ্ছে, যখন তুমি ঈমানওয়ালা হবে, যখন আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে, তো তোমার রক্ষার জন্য আল্লাহ পাক কুকুরকে হলো নিযুক্ত করে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা কাহাফের একটা বিশাল ঘটনা আমি পরে বলবো, যে যারা ইসলাম গ্রহণ করে নিজেকে আত্মগোপন করেছিল পাহাড়ের ভিতরে, ওই পাহাড়ের সিকিউরিটি গার্ড বা ওই ঘরের সিকিউরিটি গার্ড কে ছিল? একটা কুকুর ছিল। কি ছিল বলেন? ওই কুকুরের নাম ছিল কিতমির। কি নাম? আর ওই কুকুরের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কি কথা? সূরা কাহাফের মধ্যে আছে, ওয়া কালবুহুম বাসিতুন সিরাইহি বিল ওয়াসিদ। ওই কুকুরটা নিজের বাহুকে জড়ো করে ওই যারা মুসলমান নাম ঈমানওয়ালা আত্মরক্ষা করেছিল তারা ভিতরে ছিল, আর এই কুকুরটা দরজার মধ্যে গান দিয়ে রেখেছিল, যাতে করে কেউ দুশমন এদের হামলা না করতে পারে। কি না করতে পারে? হামলা না করতে পারে। সূরা কাহাফে আরো একটা মেসেজ দিয়েছে, আজব মেসেজ, যেটা মানুষ বিশ্বাস করে না। আমরা তো বিশ্বাস করি, দুনিয়ার মানুষ বিশ্বাস করে না যে মরার পরে আবার জীবিত হতে হবে, মরার পরে আবার জীবিত হবে। তো যারা সূরা কাহাফের মধ্যে যে ঘটনাটা রয়েছে, তো এই যে কয়েকজন মানুষ যারা আত্মগোপন করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিয়েছিল। মৃত্যু দেওয়ার পরে আবার সকলকে একই সঙ্গে চিন্তা করেছিল। বলে সুবহানাল্লাহ। এই মেসেজ আছে। আমি শুধু একটা পাঠ বলছি, কতগুলো পাঠ সূরা কাহাফের মধ্যে আছে দেখেন। আর একটা পাঠ কি আছে? আর একটা পাঠ হলো এটা, যে পৃথিবীর মধ্যে যে যতই জ্ঞানী হয়, আমি যতই জ্ঞানী হয়, আমি ভাবলে হবে না আমি সবার থেকে বড় জ্ঞানী, আমার থেকে কেউ না কেউ জ্ঞানী আছে, এটা ভাবতে হবে। এবারে আপনি বলেন, জামানার মধ্যে সব থেকে বড় জ্ঞানী কে হতে পারে? জামানার নবী হবে কিনা? কেন? এখন তো নবীর জামানা নেই, এখন ওলামাদের জামানা, ওলি আউলিয়াদের জামানা। তো জামানার মধ্যে সব থেকে বড় জ্ঞানী নবীর থেকে বড় বেশি কেউ হতে পারে না। কিন্তু এই সূরা কাহাফের একটা ঘটনা তারা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে নবী অবশ্যই জ্ঞানী, কিন্তু আল্লাহ পারলে ওই জামানার নবীর থেকেও কাউকে যদি মনে করে তার থেকে বেশি জ্ঞান দিতে পারে। কোথায় আছে? ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলছে, হে মুসা, বলো তো পৃথিবীর মধ্যে জ্ঞানী শব্দকে কে? তিনি বললেন, চিন্তা করে বললেন
যে জ্ঞানী, যেহেতু আপনি আমাকে নবী বানিয়েছেন, তাহলে আমার থেকে জ্ঞানী বড় যিনি আর কেউ হতে পারে না। তো তিনি বলেন, আল্লাহ আমার তো দিল বলছে যে আমি সবথেকে জ্ঞানী। আল্লাহ পাক ভুলটা ভাঙালেন। কি ভুল ভাঙালেন? মুসাকে বলছেন, হে মুসা, তুমি এক কাজ করো, তোমাকে আমি একটা সফর করতে বলছি, তুমি তোমার খাদিমকে নিয়ে সমুদ্র পথে সফর করো, আর সঙ্গে একটা মাছ নেবে। কি নেবে বলেন? মাছ। তুমি সমুদ্রের পাড়িতে, সমুদ্রের কিনারায় একটা ব্যাগে করে মাছ নিয়ে তুমি সফর করবে, আর যেখান থেকে মাছটা গায়েব হয়ে যাবে আর সমুদ্র সুড়ঙ্গে ঢুকে যাবে, তুমি সেখানে ঢুকে যাবে। আল্লাহ পাক পারলে আপনাকে শূন্য জায়গায় রাখতে পারেন না? খিদির আলাইহিস সালাম নাম শুনেছেন? এর ব্যাখ্যা আমি পরে করবো, সবটা বলে। খিদির আলাইহিস সালাম একজন বড় আল্লাহর ওলি ছিলেন, কেউ বলেন নবী ছিলেন। তিনি কিন্তু ওই মুসার জামানায় ছিলেন। আজকের ডেটে তিনার বয়স হচ্ছে 5000 বছর। কত বছর বলেন? 5। তিনি এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ। ওই খিদির আলাইহিস সালাম সমুদ্রের ভিতরে থাকেন, সমুদ্রের ভিতরে। তো মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, তোমার থেকে একটা জ্ঞানী আছে। সেই জ্ঞানীটা কে? বলে খিদির আলাইহিস সালাম। বলে আছে কোথায়? বলে পৃথিবীতে নাই। কোথায় আছে? সমুদ্রের ভিতরে আছে। তারপরে বলে কি করব? তখন তিনি কি বললেন? ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু, যখন তিনি অতিক্রম করেছেন, নিজের খাদিমকে বলেছেন, আতিনা ফাতানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। ও খাদিম, আমরা সফর করে ক্লান্ত হয়ে গেছি, খাবারটা নিয়ে এসো, ব্যাগে মাছ রয়েছে। কিন্তু ওইদিকে বুঝছিল না, খিদে লেগেছে, খাবারের ব্যবস্থা করতে বললেন। যখন খাবারের ব্যবস্থা করলেন, قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره। যখন খেতে বসেছে, পেট ভরে গেছে, ব্যাগের দিকে তাকিয়ে দেখে ব্যাগে মাছটা কিন্তু আর নাই। চিন্তা করে গেছে। আল্লাহ কি বলেছিলেন? যেখান থেকে মাছটা হারিয়ে যাবে সেখানে কি পাবে? তুমি সুড়ঙ্গ পাবে। মুসা আলাইহিস সালাম বলছে, ওমা আনসানিহি ইল্লা শাইতান, বলছে আমি ভুলি না, আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে। তাহলে যা বোঝা গেল, শয়তান সকলের কাছে পাঙ্গা নিতে পারে। আমি আপনি তো পরের কথা, শয়তান নবীকে পর্যন্ত ছাড়লো না। সে সফর করেছে, সফরের মধ্যে ব্যাগটা কখন গায়েব হয়ে গেছে, মাছ কখন চলে গেছে তিনি বুঝতে পারেননি। ওমা আনসানিহি ইল্লা শাইতান আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। আশ্চর্যভাবে, আজীবভাবে ওই মাছটা সমুদ্রের তলদেশে ঢুকে গেল। তারপরে কি বললেন? ক্বালা যালিকা মা কুননা নাবগি। মুসা আলাইহিস সালাম বলছে, ও খাদিম, চলো, আমরা যে দিক দিয়ে এসেছি একটা পায়ের ছাপ ছিল। আগে এরকম ভালো সুন্দর রোড ছিল না, মরুভূমি ছিল, বালি ছিল। তো বলছে পায়ের ছাপ দেখে আমরা ব্যাগে চলো, আর ব্যাগে যাওয়ার পরে যেই সমুদ্র সুড়ঙ্গ পাবো সেখানে ঢুকে যাবো। যখন তিনি তিনি কি করলেন? নিজের পদচিত্রের ছাপে ব্যাগে এলেন। ব্যাগে আসার পরে দেখছেন একটা সুড়ঙ্গ রয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে মুসা আলাইহিস সালাম প্রবেশ করলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। তিনি দেখছেন ওই সুড়ঙ্গের ভিতরে একজন আল্লাহর ওলি বসে আছেন, যিনি ইবাদত করেছেন, আল্লাহ আল্লাহ করেছেন, ইলমের বয়ান করেছেন, তেলাওয়াতের মধ্যে ব্যস্ত আছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, দেখেন, এই হলো জ্ঞানী ব্যক্তি। বলে যে জ্ঞানী হবে সে কোনোদিন অহংকারী হবে না। মুসা সালাম এত জ্ঞানী হওয়ার সত্ত্বেও বলছে, কিছু আমাকে জ্ঞান শিক্ষা দেবেন? কি বলছেন? কিছু আমাকে জ্ঞান শিক্ষা দেবেন? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ও খিদির আলাইহিস সালাম, তোমাকে আল্লাহ নাকি অনেক জ্ঞান দিয়েছি, আমি শুনেছি, তোমার কাছ থেকে কিছু জ্ঞান লাভ করার জন্য আমি এসেছি। খিদির আলাইহিস সালাম বলছে কি জানেন? قال إنك لم تستطيع معي الصبر। ও মুসা, তুমি আমার সঙ্গে থাকলে সবর করতে পারবে না। কেন? আমি এমন কাজ করব না, তুমি শরীয়তের সঙ্গে মিলাতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেছেন, قال ستجدني إن شاء الله صابرا। মুসা আলাইহিস সালাম বলে, ও খিদির, তুমি ইনশাআল্লাহ আমাকে সবরকারীর মধ্যে পাবে, ধৈর্যকারীর মধ্যে পাবে। খিদির আলাইহিস সালাম বলেছেন, قال فإن اتبعتني فلا تسألني عن شيء। যদি তুমি আমার সঙ্গে সফর করো, আমি যা করব চুপচাপ দেখবে, কিন্তু কোনো প্রতিবাদ করা চলবে না।
এটা বলবে না, এটা কেন করেছো, সেটা কেন করেছো। মুসা সালাম চিন্তা করলেন আমার জ্ঞান লাভ করতে হবে, প্রতিবাদ করলে হবে, বেশি কথা বললে জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবো। তিনি বলে আচ্ছা ঠিক আছে, চলুন সফর করি। ফানতালাকা, দুজনে সফর করলেন। খিদর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সফর করেছেন এমন অবস্থায় হাত্তা ইলা রাকিবা ফিস সাফিনা, একটা নৌকায় চড়েছেন। নৌকায় চড়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম বসে আছেন। খরাকাহা, খিদর আলাইহিস সালাম কি করলেন, একটা সুন্দর নৌকা, ওই নৌকাটা একটা অস্ত্র দিয়ে ছিদ্র করে দিলেন, পানি ঢুকছে। মুসা আলাইহিস সালাম রেগে গেছেন। মুসা আলাইহিস সালাম কি হয়েছে বলেন, রেগে গেছেন। চুক্তি আগে হয়ে গেছে, কিছু বললে চলবে না। আর তখন দেখতে হবে আপনি একটা মানুষের নৌকায় চড়েছেন, তার নৌকা কি করে ফুটো করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, এ খিদর, তুমি যে কাজটা করলা, ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা, তুমি যে ফুটো করলে, ছিদ্র করলে, এটা কিন্তু ভালো কাজ করলে না। খিদর আলাইহিস সালাম বলেছেন, قال ألم أقل إنك لن تستطيع معي صبرا, খিদর বলছে আমি আগে বলেছিলাম আমি যা কাজ করব তোমার ধৈর্য হবে না, আগে তো বলে দিয়েছিলাম। তখন মুসা আলাইহিস সালাম বলছে সরি, কি বলছে, দুঃখিত, আমি আর কিছু বলবো না, চলুন। আবার সফর করছেন। ইদা লাকিয়া গুলামা ফাকাতালা, একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওই বাচ্চা ছেলেটাকে হযরত খিদর আলাইহিস সালাম হত্যা করে দিলেন। কি করে দিলেন, বড় আজব বিষয়, একটা ছেলেকে হত্যা করলো, বলেন কেউ সহ্য, আপনি সহ্য করবেন? আজ জামানার নবী মুসা, সে কি করে সহ্য করবে? সে চুক্তি করেছে কিছু বলবো না, আর দেখে সহ্য করতে পারে না। তখন বলছে, ও খিদর, আপনি একে বাচ্চাকে হত্যা করলেন কেন? তখন খিদর বলেছে, আগে বলেছিলাম সফর করতে পারো না, তোমার ছুটি চলে যাও। তখন মুসা আলাইহিস সালাম বলেছে, আই রিকোয়েস্ট ইউ, তুমি চান্স ওয়ান্স, তুমি একমাত্র আমাকে একটি বার চান্স দিয়ে দাও, আমাকে লাস্ট একটা সুযোগ দিয়ে দাও, তুমি একটা সুযোগ দিয়ে দাও, যদি আমি আবার ভুল করি আমাকে তখন তুমি বলবে। তৃতীয়বার যখন সফর করেছে, তৃতীয়বার সফর করার সময় খিদে লেগেছে দুপুরবেলা। আগে দোকানে এত ছিল না, মানুষের বাড়িতে বলতে খাবার দেবে না, আগে বলতে হতো জানেন, দোকান ছিল না। একটা বাড়িতে গিয়ে বলছে আপনার খাবারের ব্যবস্থা হবে, বলছে খাবার আমাদের বলেন মেম্বার, বেশি খাবার নেই, কিছু মনে করো না, ঠিক আছে, খাবার দিল না। এমন তো অবস্থায় যেই বাড়িতে খাবার দেয়নি ওই বাড়ির একটা দালান ছিল, দলিল ছিল, দেওয়ালটা এইভাবে ঝুঁকে পড়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বড় শক্তিমান ছিলেন জানেন, ইতিহাস বলতে বিশাল শক্তিশালী ছিল। তো তিনি কি করলেন, দাঁড়িয়ে আছেন, আর খিদর আলাইহিস সালাম ওনাকে বাদ দিয়ে বলছে আমি এটা করবো। খিদর আলাইহিস সালাম কি করলেন, ওই দেওয়ালটা সোজা করে দিলেন। কি করলেন, ভেঙে পড়ে যাচ্ছিল, সোজা করে দিলেন। যখন সোজা করলেন, মুসা আলাইহিস সালাম বলছে, এক তো খেতে দিল না, আবার তুমি উপকার করে দিলে, হ্যাঁ, এক তো খেতে দিল না, আবার তুমি উপকার করে দিলে। আবার যদি উপকার করেছো ঠিক আছে, যদি উপকার করলে কিছু পরিশ্রম নিতে হতো কোথাও খেয়ে নিতাম। তখন খিদর আলাইহিস সালাম বলছে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন ডিসটেন্স হয়ে গেল, আর তোমাকে আমি নিয়ে সফর করতে পারবো না, যদি এরপরে তুমি আরো যাও আরো তোমার ব্রেক ফেল হয়ে যাবে। কি হয়ে যাবে বলো, আরো ব্রেক ফেল হয়ে যাবে, এবারে তোমার সঙ্গে জিদাই হয়ে গেল, পৃথক হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ঠিক আছে আমি আর যাব না, আমার এত রাগ বেশি আমি সহ্য করতে পারবো না, আমি জানি আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে, কিন্তু এই সব থেকে আমি সহ্য করতে পারবো না। ভালো নৌকা ফুটো করে দিয়েছেন, একটা ছেলেকে হত্যা করে দিয়েছেন, খেতে দ্রোণা দিয়ে আলকে সোজা করে দিয়েছেন। এবারে খিদর আলাইহিস সালাম বলছেন, ও মুসা ব্যাখ্যা শুনে নাও, আমি যার নৌকাটা ফুটো করে দিয়েছি কারণ হলো ওপারে একটা ডাকাত বসে আছে। কি বসে আছে? ডাকাত বসে আছে, ওর কাজ হলো যত ভালো নৌকা হবে ছিনতাই করে নিয়ে নেই। আমি কি করলাম, এই নৌকাটা ছিদ্র করে দিলাম, যখন সে দেখবে এর খারাপ নৌকা, ফুটো নৌকা, তাহলে এই ব্যক্তির নৌকা আর কি হবে বলেন, কি হবে, নেবে, আর ব্যক্তির নৌকা নেবে না, ফেরত দিয়ে দেবে। তাহলে আমার ফুটো কারণ পিছনে রহস্য ছিল, এর যেন নৌকাটা বেঁচে যায়। বলে দ্বিতীয় আপনি ছেলেটাকে হত্যা কেন করলেন? বলে কোন ছেলে কি হবে একমাত্র বাপ্পাও জানবে না, পৃথিবীতে কেউ জানবে না, আল্লাহ পাক জানেন। এই ছেলে বড় হয়ে মাস্টার হবে, আলিম হবে না চোর ডাকাত হবে, কে খুন খারাপি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানায়নি, কিন্তু আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কাফির হবে এবং কাতিল হবে। কে বলেন? বড় হয়ে কাফির হবে এবং খুনি হবে।
যদি আমি একে না খুন করি ও অনেকজনকে খুন করবে, তাই আল্লাহ পাক বলে দিলেন আগে সাফ করে দাও। কি বলে দাও? আগে সাফ করে দাও, বড় হয়ে খুনি হবে, কাতিল হবে, কাফির হবে, এমনকি নিজের বাপকেও পর্যন্ত ছাড়বে না। তাই আমাকে কি বললো আল্লাহ পাক বললেন তুমি বাচ্চাটাকে কতল করে দাও। কতল করলাম, ঠিক তো সব রকম ব্যাপার, তাহলে সব ঠিক করেছেন আপনি। বলছে লাস্টে আপনি এমন করলেন কেন? দেয়াল পড়ে যাচ্ছিল, খেতে দিল না, তো সোজা করলেন কেন? বলে এর কারণ হলো ওই দেওয়ালের পিছনে, দেওয়ালের নিচেতে দুটো ইয়েতিম ছেলের সোনা দাফন করা আছে। কি আছে বলেন? সোনা, হীরা, দিরহাম, দিনার দাফন করা আছে। ওরা এখন বাচ্চা, যে দেওয়ালটা ভেঙে পড়ে যায় সবাই মানুষ কুড়িয়ে নিয়ে নেবে, এরা বঞ্চিত হয়ে যাবে, এদের বাপ মা নাই। তাই চিন্তা করলাম আমি সোজা করে দিলাম, দেওয়ালটা সোজা হয়ে গেল। যখন বাচ্চা বড় হয়ে যাবে, দেওয়ালটা যখন ভেঙে পড়ে যাবে, এদের যা খাজানা রয়েছে ওই বাচ্চারাই পাবে, অন্য কেউ ভোগ করতে পারবে না। বুঝলেন? এই হলো সূরা কাহফ। এর দ্বারা কি বোঝা গেল যে জ্ঞানীর উপরে কি আছে বলেন? জ্ঞানীর উপরে কি আছে? জ্ঞানী আছে। তো এই সূরা কাহফের মধ্যে এটা বোঝা যায় একজন জামানার নবী যার জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি নাই, তাকে আল্লাহ পাক আবার ট্রেনিং নিতে পারলেন কোথায়? খিদির আলাইহিস সালামের কাছে। যে ট্রেনিং কি নিলেন যে আমি যতই জ্ঞানী হই না কেন জ্ঞানের অহংকার করতে পারবো না, আর জ্ঞানের কোনোদিন শেষ হতে পারে না। এই জন্য সূরা কাহফের মধ্যে অনেকগুলো তাফসীর আছে, আমি মাত্র একটা পার্ট বললাম। এইভাবে আমরা শুনবো আর নিয়ত করব যে আমরা কম করে সূরা কাহফটা জুমার দিনে পড়বো বর্তমান অবস্থা অনুযায়ী। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন সুন্নাহ আমিন। সুন্নাত পড়ুন।